আসসালামু আলাইকুম। গতকাল ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির মাথায় গুলি করা হয়েছে। সন্ত্রাসীরা হাদিকে গুলিবিদ্ধ করবার পর সারা বাংলাদেশের রাজনৈতিক মহলের যত নেতারা আছে তাদের টনক নড়েছে। প্রশাসন তারাও কিছুটা নড়ে চড়ে বসেছে। তো গতকাল আমরা সবাই যেটি দেখলাম এবং শুনলাম যে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এই অডিও কল রেকর্ডে যারা ছিলেন তারা হচ্ছে আওয়ামী লীগের সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতারা। প্রায় 12 জন একসাথে বসে কনফারেন্স কল করে তারা যেটি প্ল্যান করছিলেন যে বাংলাদেশে এই তফসিল ঘোষণা হবে, এই তফসিল ঘোষণার পর সারা দেশে কিভাবে ত্রাস সৃষ্টি করা যায়। তো সে লক্ষ্যে তারা ভারত থেকে 80 জন আত্মঘাতী ব্যক্তিকে বর্ডার দিয়ে অলরেডি ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে। যারা টার্গেট করেছে এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন এদেরকে গুলি করে হত্যা করা, এবং হত্যা করবার সময় যদি তাদের মরতে হয় তবুও তারা মারা যাবে, কিন্তু প্রার্থীদেরকে তারা শেষ করবে। এই টার্গেটে তারা এখানে ঢুকেছে। তো নিশ্চয়ই এই খবরটি বাংলাদেশে গোয়েন্দা সংস্থার হাতে আছে, এবং বর্ডার গার্ড যারা আছেন, বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছেন বিভিন্ন বর্ডারে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণকে নিশ্চয়ই ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, এবং এই সকল সন্ত্রাসীরা যারা প্রবেশ করেছে কিংবা করতে চাচ্ছে তাদেরকে আপনারা তৎক্ষণাৎ ধরে ফেলবেন এবং কঠিন শাস্তির আওতায় আনবেন। ধন্যবাদ।